এভরিওয়ান, রিয়া সাহা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা আমায় খুবই মিস করছো, কারণ আমি ঠিকমতো নিয়মিত ব্লগ দিতে পারছি না। সেই জন্যে আগের দিনগুলোতে আমি কিন্তু নিয়মিত ব্লগ দেব তোমাদেরকে, ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। এখন বাজছে বেলা 12টা আর আমি প্রিয়াংশকে নিয়ে এসেছি হেয়ার কাট করাতে। আজ ওকে হেয়ার কাট করিয়ে নিয়ে যাব। আর আজকে আমার একটা শ্যুটও আছে, সেখানেও আমাকে যেতে হবে। তো ভাবলাম ওর হেয়ার কাটটা আজকে করিয়ে নিই, এখান থেকে বেরিয়ে তারপর আমাকে শ্যুটে যেতে হবে। তো চলো হেয়ার কাটটা করিয়ে নিই। হেয়ার কাট করিয়ে নিয়ে ওকে আমি স্নান করে, মানে দেখো মুখে কিচ্ছু লাগাতে পারিনি, চুলটা ওই রকমই অবস্থা, মানে স্নান করে মানুষ যেমন করে আসে ঠিক সেই রকমই আমার চুলের অবস্থা রয়েছে। আমি বেরিয়ে পড়েছি, কারণ হাতে একদম টাইম নেই, টাইমে পৌঁছাতে হবে। একটা বান্ধবী শ্যুট করবে আমার উপরে, সেই জন্যে। তো চলো বান্ধবীর বাড়িতে এই জাস্ট এলাম, আর ওই যে ওনার শ্বশুরমশাই। আর এখানে দেখো এই যে শাড়ি রেডি করা আছে দু ধরনের। ভাবছি এই ব্লাউজটার সাথে শাড়িটা পরবো, মানে দুটো শাড়ি অপশান রেখেছিল, তার মধ্যে আমি চুজ করেছি হচ্ছে এই শাড়িটা। তো এই শাড়িটা পরবো। তো চলো। হেয়ার স্টাইলে সব থেকে বিরক্তকর পার্ট কোনটা জানো? ওই ক্রিম্পিং করা, মানে যে করে তারও আর যে করায় তারও। কিন্তু আমার ফ্রেন্ড মেকআপ করেছে, আর ফ্রেন্ডকে একটু দেখিয়ে দিই। ফ্রেন্ড মেকআপ করেনি না, সেই জন্য হচ্ছে মানে সামনে আসছে না। তোমাদেরকে একদম রিং লাইটের সামনে আমি দেখাচ্ছি যে আমার ফাইনাল লুকটা কেমন। এরকম আমি তো নিজেকে দেখে চিনতেই পারছি না, আমার কিন্তু লুকটা পুরোই চেঞ্জ করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার স্কিন টোনটা একটু ব্রাইট হয়ে গিয়েছে আমার স্কিন টোনের থেকে। তো সেটাই আমার জাস্ট একটু লাগছিল, বাকি সব কিছু ঠিক আছে। তো এখন আমি বেরিয়ে যাব, হয়ে গিয়েছে এখন প্রায় সন্ধ্যে 6:30। মেকআপ করো আবার তোলো। তো এখন আমি সব কিছু করবো, করে ঠোরে মানে ড্রেস চেঞ্জ করে ঠোরে তারপর বেরিয়ে যাব। আর দু বান্ধবী মিলে একটু গল্প করছি। ও আমাকে বলছিল যে আমি তোকে সাজিয়েছি, কেউ যদি তোকে খারাপ বলে তুই আমাকে বলবি। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে সময়টা খুব সুন্দর পার করলাম। যেত তো ম্যাম দেন আর সুযোগ এটাই। ভালো সাজাচ্ছিস, আমার থেকেও ভালো সাজাচ্ছে। আমি নিজেও সাজলেও এতটা সুন্দর সাজতে হয় না। কি দেরি হচ্ছে না, এই স্ট্রাগলটা দেখাবো। আমাদের মেকআপ আর্টিস্টদের স্ট্রাগল, এত মেকআপ ছিটানো, তারপর এগুলো গুছাও, সব কিছু করো রেডি হওয়ার পরে। এটাই ভালো লাগে না, তাই না? তো ওখান থেকে বেরিয়ে বাড়িতে আসতে না আসতেই দেখলাম যে যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কি এসেছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে এটা নেব করে, আর ছেলের দুটো বন্ধু এসেছে, ওরা খেলা করছে, প্রচণ্ড কাইমেচের হচ্ছে। এর জন্য আমি ভয়েস ওভার দিয়েছি, পুরো ভয়েসটা মিউট করে দিয়েছি। আর মিরর দিয়ে তোমরা অপোজিটে দেখতেই পারছো যে ওখানে প্রিয়াংশ কী করছে, আর লিয়ানা কিন্তু শুয়ে আছে, আর আমি এখানে সেট করছি। এর আগেও আমি একবার অর্ডার করেছিলাম, তবে সেটা কিন্তু ভাঙ্গা এসেছিলো বলে আমি রিটার্ন করেছি। আর এবার আরও একবার আমি এটা অর্ডার করেছি, আর এবার ফাইনালি ভালো এসেছে। এটা হচ্ছে 5 থাকে, আর তোমরা রিভিউ তোমাদের দেখা হয়ে যাবে। তোমরা যারা চাইছো এটা কিনতে, তারা কিন্তু অনায়াসে এটা কিনতে পারো। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমি কিনেছি, আমি মিশো থেকে কিনেছি, আর ওখান থেকেই গেলবার আমি অর্ডার করেছিলাম। তো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম চালের দোকানে। ঘরে চাল বাড়ন্ত, চালটা দেখছি। আমি না কোনো চাল খেয়ে শান্তি পাই না, কোনো চাল খেয়ে স্যাটিসফাই হই না। আমার মনে হয় যে মানে কিছু ভালো, কারণ চালটা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার সব তরকারিতে তোমাকে খেতে ভালো লাগবে। তো সেটাই চেক করছি, আর এটা অনেকদিন চেনা জানা দোকান, তো সেই জন্য এখান থেকে চাল নিলাম। নিয়ে এখন বাড়িতে চলে এসেছি। এসে চালটা রেখে জিনিসপত্র কিছু গ্রসারিও নিয়েছিলাম, ওখান থেকে গুছিয়ে রাখলাম। রেখে নিয়ে নিজের কাজের জিনিস গুছিয়ে রাখছি। এই ট্রলিটা নতুন নিয়েছি নিজের কাজের জিনিসের জন্যেই, তো সেখানে নিজের কাজের জিনিস সব গুছিয়ে রাখছি। এতটা ব্যস্ত হয়ে পড়েছে, আর এগুলো এত নাজুক হয় যে প্রতিটা জিনিসে একটুখানি আঘাত লাগলেই ভেঙে যেতে পারে। তো সেই জন্যে মানে সেগুলোকে গুছিয়ে ঠিকঠাকভাবে রাখা।
এখন আমি এগুলোকে প্রতিটি জিনিস ভালো করে গুছিয়ে রেখে দেন আমি যাব খাবার বানাতে। খাবার এখনও বানানো হয়নি, কিন্তু আমাদের মেয়েদের কি হয়, আগে নিজের কাজটা মানে নিজের যেগুলো বিউটি সম্পর্কে কাজ আছে সেগুলো আগে করে নিই, তারপর কিন্তু ঘরের কাজ করতে যাই, তাই না? তো সেরকমই জিনিসপত্রগুলো আগে গুছিয়ে নিই, এগুলো নষ্ট হয়ে গেলে মানে আমার জীবন বেরিয়ে যাবে এরকম একটা অবস্থা। তো কিছু জিনিস আমি নতুনও কিনেছি, এখানে নতুন অ্যাড করেছি, তো সেই জন্য ভালো সেগুলো জিনিসপত্রও আমি গুছিয়ে রাখি। যেরকম দেখতে পাচ্ছ এই কনসিলারগুলো ব্ল্যাক কালারের, এগুলো আই ম্যাজিকের কনসিলার, খুবই ভালো। আমাকে এক মেকআপ আর্টিস্ট সাজেস্ট করেছিল যে আই ম্যাজিকের ইউজ করে দেখতে পারো, খুবই ভালো কনসিলারটা, তো সেটাই আমি নিয়েছি। আর দেখতেই পাচ্ছি যে খুবই ভালো। আর সুইস বিউটিও আমি একটা নিয়েছি, বাট আমার কিন্তু ওটাতে কিন্তু সুইস বিউটিটা বেশি ভালো লাগছে। সুইস বিউটিও আমি নতুন নিয়েছি, তো কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে না রেখে এই মানে ব্যাগটার মধ্যে রাখলে বেশি ভালো হয়, তো সেখান থেকে নিয়ে আমি আবার ব্যাগটার মধ্যে রেখে দিচ্ছি। তো পুরো দিনের একটু একটু ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ঘরে রান্নাবাড়ি নয়, আমার ব্যস্ত জীবনের একটু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে করে দিও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এইসব তো করতেই হবে, তা তো বলার কোনো কিছুই নেই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকলে তোমরা নিজের থেকে সাবস্ক্রাইব করবে চ্যানেল, এটাও আমার জানা আছে। তো তোমাদের একটু মনে করিয়ে দিই আর কি। আর তোমাদের সবাইকে আমি খুবই মিস করি। আশা করছি খুবই তাড়াতাড়ি নিয়মিত আবার ব্লগ দেব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার একটা ব্লগে। তার জন্য তোমাদেরকে থাকতে হবে আমার চ্যানেলে।